আসসালামু আলাইকুম। কথা হচ্ছে প্রিমিয়ার লিগ নিয়ে। যদি ধরা হয় যে এই মুহূর্তে ফুটবলের বেস্ট টিম কে, তাহলে হয়তো দ্বিতীয়বার ভাবতে হবে না যে বেস্ট টিম কে ফুটবলের এই মুহূর্তে সেটা বলার জন্য। অবশ্যই আর্সেনাল। গতকালকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের আগে পর্যন্ত আর্সেনাল ছিল বেস্ট টিম এবং যদি তারা গতকাল ম্যাচটা জিততে পারত তাহলে প্রিমিয়ার লিগে তাদের পয়েন্ট ব্যবধান থাকতো ম্যানচেস্টার সিটির সাথে 7 পয়েন্ট এবং এটা প্রিমিয়ার লিগের 23তম ম্যাচ। তার মানে প্রিমিয়ার লিগ যদি 7 পয়েন্ট ব্যবধান থাকে তাহলে বলাই যায় যে প্রিমিয়ার লিগটা হয়তোবা আর্সেনাল জিততে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে ব্যাপারটা অন্যরকমই হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের মাত্র কয়েক ম্যাচ আগেও দুর্দশা চলছিল, রুবিন অ্যামোরিম, যাকে হচ্ছে সুযোগের পর সুযোগ দেওয়া হয়েছে যে কোচকে, 1 বছরের উপরে তাকে সুযোগ দেওয়ার পরেও যখন কিছু হচ্ছিল না, তখন যেন ত্রাতার ভূমিকায় এসে দাঁড়ালেন মাইকেল ক্যারিক, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক লেজেন্ড। এবং এই মাইকেল ক্যারিকের ছোঁয়ায় মনে হচ্ছিল যে যে আলাদিনের আশ্চর্য প্রদীপ যেন পেয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কি দারুণ ভাবে আসলে ঘুরে দাঁড়িয়েছে। দুইটা জায়ান্ট, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল, এই দুইটা জায়ান্টকে ব্যাক টু ব্যাক হারানো, যাদের হচ্ছে পারফরমেন্স একদম তলানিতে রয়েছে, এটা মোটেও আসলে সহজ কথা না। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড এমিরেটসে গিয়ে অর্থাৎ আর্সেনালের ঘরের মাঠে যে পারফরমেন্সটা করেছে, এটা আসলেই সেই 2007 এবং 2008-এর যে ওল্ড ম্যানচেস্টার ইউনাইটেড, সেই টিমকে আসলে মনে করিয়ে দেয়। সেখানে তো ছিল রোনালদো, তেভেজ, ওয়েন রনি, কিন্তু এই ম্যানচেস্টার ইউনাইটেডে স্ট্রাইকার গুলি যদি আমরা দেখি তাহলে এমবুয়েমো, ডোরগু। আপনি ভাবতে পারেন ডোরগু ডেনমার্কের হচ্ছে ফুলব্যাক ছিল, সে ফুলব্যাক থেকে এখানে সে ম্যানচেস্টার ইউনাইটেডে উইং হিসেবে খেলতেছে। এবং এই ডোরগু হচ্ছে আন্ডার রেটেড, কারণ ডোরগুর গোল এবং অ্যাসিস্ট বুকায়ো সাকার সমান, কিন্তু ডোরগুকে নিয়ে আসলে তেমন কোনো আলোচনা হয় না। এই মুহূর্তে মিডফিল্ডে যদি দেখি তাহলে ব্রুনো ফার্নান্দেস বলা যায় যে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার এবং কারেন্ট ফর্মে ওয়ার্ল্ডের সেরা মিডফিল্ডার বললেও হয়তো ভুল হবে না। আর্সেনাল যখন ম্যাচ শুরু করে, আর্সেনাল ডিফেন্সিভলি খুবই সলিড একটা টিম এবং আর্সেনালের এগেনস্টে গোল করা তো দূরের কথা, অন টার্গেট শট নেওয়া আর্সেনালের বিরুদ্ধে আসলে অনেক বেশি কঠিন। এবং গতকালকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 3 গোল খাওয়ার আগে মাত্র 15টা গোল তারা কনসিড করেছিল, মাত্র 15টা গোল। এবং এমনও হয়েছে যে পুরো মাসে আর্সেনালের অন টার্গেট গোল পর্যন্ত আসলে কেউ করতে পারে। ম্যাচের সারমর্ম যদি বলি, প্রথমে আসলে লিসেন্দ্রো মার্টিনেজের একটা অন গোল। লিসেন্দ্রো মার্টিনেজ সেখানে হচ্ছে টিম্বার সাথে ডিফেন্সটা ভালো করে করতে পারেনি, সেখান থেকে লিসেন্দ্রো মার্টিনেজের একটা অন গোল। এবং পরবর্তীতে এরপর ম্যানচেস্টার ইউনাইটেড যেভাবে ম্যাচে ফিরে আসে এবং অনেকে বলছে যে এটা হচ্ছে আর্সেনালের ডিফেন্সের ভুল। এটা আসলে ডিফেন্সিভ ভুল না, এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের তাদের যে প্রেসিং, ডোরগু এবং এমবুয়েমো, এই দুইটাই স্ট্রাইকারের উইং বলি স্ট্রাইকার বলি, তাদের যে কম্বিনেশন এবং তাদের যে প্রেসিং, সেই প্রেসিং এর কারণে কিন্তু আর্সেনাল ডিফেন্ডার সেখানে আসলে গোল করতে বাধ্য হয়েছে। এবং দারুণ একটা ফিনিশ থেকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ফিরে আসে। এবং এরপরে গিয়ে যে দুইটা দুর্দান্ত গোল আমরা দেখতে পাই, একটা হচ্ছে ডোরগুর এবং শেষ মুহূর্তে গিয়ে
কুনহার ২ টা গোলই কিন্তু ছিল আউটসাইড দ্য বক্স। মানে কি বলবো ২ টা গোল নিয়ে আসলে। প্রিমিয়ার লিগের সেরা গোলও হতে পারে অ্যা কুনহার যে গোলটা ছিল। এবং ডোরগু আ ভলি থেকে যে গোলটা আসলে করে কোয়াইট ব্রিলিয়ান্ট গোল এটা। এবং সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের লিডটা ২-১ করে নেয়। তারপর হচ্ছে সাবস্টিটিউট করে মাইকেল আর্টেটা। আ মেরিনো গোলও করে ফেলে সেট পিস থেকে। ২-২ যখন সমতায় ছিল তখন মনে হচ্ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড হয়তোবা এই ম্যাচটা হয়তোবা শেষ পর্যন্ত ড্র করতে করতে যাচ্ছে। কিন্তু এরপরেই কুনহার সেই ম্যাজিক। সাধারণত এরকম ম্যাচ আসলে দেখা যায় না খুব বেশি একটা এরকম টান উত্তেজনার। কিন্তু কুনহা যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু আসলে সচরাচর ঘটেও না। এর আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সাথেও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যথেষ্ট ভালো খেলেছে। ওইটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এক পেশে করে ফেলেছিল এক পর্যায়ে গিয়ে। গোল ৪টা-৫টা হইলেও হয়তো অবাক হওয়া লাগতো না। এবং মাইকেল ক্যারিকের আম যে ইনফ্লুয়েন্স ম্যানচেস্টার ইউনাইটেডে আসলে দেখা যাচ্ছে এটা আসলেই আ প্লেয়ারদের জন্য উজ্জীবিত করে। এবং মাইকেল ক্যারিক কিন্তু প্রেস কনফারেন্সেও ম্যাচের আগে বলতেছিল যে আ ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল ২ টা ২ ভিন্ন দল। এখন এই ২ ভিন্ন টিমের সাথে কিন্তু সেম ট্যাকটিক্স, সেম প্ল্যান কখনোই হবে না। এমনও বলেছে যে কপি পেস্ট করে তো আর খেলা যাবে না। মানে ২ টা ভিন্ন দলের সাথে ভিন্ন প্ল্যান থাকতে হবে। এবং মাঠেও কিন্তু আমরা সেটাই দেখেছি। যদিও সিটি এবং আর্সেনালের সাথে আম একাদশ যদিও সমান ছিল, সেম একাদশ ছিল। কিন্তু খেলার ধরন কিন্তু অনেক বেশি ব্যবধান ছিল। ডোরগুর কথা আসলে স্পেশালি বলতে হয়। ডোরগু ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি অফ দ্য বল এবং অন দ্য বল দুর্দান্ত ছিল। এবং এমবুয়েমো সেখানে ২ টা ম্যাচই পরপরই স্টার্ট করেছে। আ মজার বিষয় হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কুনহা কিন্তু আ সিটির সাথেও কিন্তু ফ্রেশ লেগস হিসেবে নেমেছে সাবস্টিটিউট হিসেবে এবং আর্সেনালের সাথেও সাবস্টিটিউট হিসেবে নেমেছে। এবং এটা মাইকেল ক্যারিকের তার কোচিং এর একটা অন্যতম ফিলোসফি বলা যায় যে কিছু প্লেয়ারকে তিনি সাবস্টিটিউট হিসেবেই রাখছেন যে ম্যাচের মধ্যে নেমে যেন পরবর্তীতে ম্যাচের গতি পাল্টে দিতে পারে। এবং কুনহা কিন্তু গতকাল সেটাই করে দেখিয়েছে। আর্সেনালের এই সিজনে তাদের বেস্ট আ পারফরম্যান্স যাচ্ছে আসলে। চ্যাম্পিয়নস লিগেও তারা দুর্দান্ত খেলছে এবং প্রিমিয়ার লিগেও দুর্দান্ত। কে ভেবেছিল আসলে এই আর্সেনালের এই বেস্ট টিমের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাউনফল এর সময়ও ইউনাইটেড তাদেরকে হারিয়ে দিবে। এবং ম্যাচের আগে অনেকেই ধরে নিয়েছিল যে আর্সেনাল হয়তোবা সেই ২০০৭ এবং ৮ এর ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলতে যাচ্ছে। যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড তখন চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগ সহ আম অনেক কিছু জিতেছিল। সেখানে আর্সেনালের সামনেও কোয়াড্রাপল জেতার সুযোগ। কিন্তু আর্সেনাল কি আবারও বটলিং করতে যাচ্ছে কিনা এটা কিন্তু সময়ই বলে দিবে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটা দারুণ একটা ব্যাপার যে তারা আসলেই ফর্মে ফিরে আসছে এবং প্রিমিয়ার লিগকে আবারও জমজমাট করে তোলার পেছনে কিন্তু এই ম্যানচেস্টার ইউনাইটেডেরই অবদান এখন অনেক বেশি। পরপর ২ টা জায়ান্টকে হারানো এবং সেখান থেকে প্রিমিয়ার লিগকে আবার নতুনভাবে চাঙ্গা করে দেওয়া। এটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো যখন ফিরে আসে তখন গল্পটা এমনই হয়। এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এখন পয়েন্ট টেবিলে আছে ৪ এ। সেখানে যদি তারা ৪ এ থেকেই শেষ করে তাহলে তারা কিন্তু চ্যাম্পিয়নস লিগেও আবারও ফিরে আসবে। তো ম্যানচেস্টার ইউনাইটেডের এই ধারাবাহিক পারফরম্যান্স আসলে ঠিক কতদিন পর্যন্ত চলে সেটা কিন্তু আসলেই দেখার বিষয়।